আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে তোমাদের জন্য নতুন একটা এইচএসসি ২০২৫ ব্যাচের জন্য নতুন একটা ইংলিশ গ্রামার টপিক নিয়ে এসেছি। যেটা হচ্ছে ইংলিশের সবচেয়ে সহজ একটা গ্রামার, যেটার মধ্যে সবাই মোটামুটি ৫ এ ৫ পায়। তো তোমরা যদি একটু প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরাও ৫ এ ৫ পাবা। আর আমাদের আজকের টপিকটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। ঢাকা বোর্ড ২০২৪ এ আসছিল। সেটা আমরা একটু প্র্যাকটিস করব। তারপর আস্তে, আস্তে ইনশাআল্লাহ ভালো হবে। এই যে একটা ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এই টপিকটায় অ্যা একটা একটা বক্স দেওয়া থাকে। বক্সের মধ্যে ৫ টা ১০ টা ওয়ার্ড দেওয়া থাকে। ওটা অনুযায়ী আমাদের নিচে ১০ টা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এইভাবে আমরা কমপ্লিট করব। তো আমরা কমপ্লিট করার আগে কোনটার কি অর্থ এটা আমরা একটু বুঝে নিই। যেমন ধরো, হোয়াট ডাজ লুক লাইক, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটা দেখতে কেমন? তারপর আছে হোয়াট ইফ কি? কি হতো বা কেমন হতো? হোয়াট ইফ অর্থ হচ্ছে কি হতো বা কেমন হতো। তারপর হচ্ছে উড রাদার অর্থ কি? বরং। তারপর হচ্ছে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইফ লাইক, ইহা দেখতে কেমন বা ইহা কেমন হতো, এরকম মিনিং দেয়। তারপর হ্যাড বেটার করতে কি? হ্যাড হচ্ছে তোমার উচিত হবে, এটাই করা ভালো হবে বা উচিত হবে, ওই অর্থে আমরা হ্যাড বেটার ইউজ করি। তারপর হচ্ছে ওয়াজ বর্ন অর্থ কি? মানে জন্মগ্রহণ করেছিল। লেট অ্যালোন অর্থ হচ্ছে দূরের কথা, যেটা না বললেই নয়। মানে আমি হাঁটতেই পারি না, কিভাবে আমি দৌড়াবো? এরকম একটা মিনিং দেয়। তারপর অ্যাজ ইট অর্থ কি? জানো। অ্যাজ সুন অ্যাজ মানে খুবই শীঘ্রই। তারপর হচ্ছে কি? হ্যাভ টু। এখন দেখো, হ্যাভ টু অর্থ হচ্ছে করতেই হবে। ইউ হ্যাভ টু মাস্ট ডু দ্যাট। মানে হ্যাড বেটার উচিত, আর হ্যাভ টু হচ্ছে করতেই হবে। এখানে কিন্তু পার্থক্য অনেকজনের গোলমাল পাকে আসলে। মনে রাখবা, হ্যাড বেটার মানে উচিত, এটা করলে ভালো হবে। আর হ্যাভ টু হচ্ছে তোমাকে এটা করতেই হবে। তো চলো আমরা সেন্টেন্সে যাই। সো ফার্স্ট সেন্টেন্স দেখো, লেখা আছে সামি টক্স টু মাচ। সামি খুবই অনেক অতিরিক্ত কথা বলে। ইট ইজ ইট ইজ ড্যাশ শি ওয়ার ম্যাড। ইহা হয় মানে শি ওয়ার ম্যাড। তাই এখানে কেমন হয়? শি ওয়ার ম্যাড, সে পাগল। কি পাগল? যেন পাগল না, সে এমনভাবে কথা বলে সে যেন পাগল না। তাহলে আমরা কি পড়ছিলাম? যে যদি কেউ মানে যেন অর্থে অ্যাজ ইফ ব্যবহৃত হয়, তাহলে এখানে কি হবে? অ্যাজ ইফ হবে। অ্যাজ ইফ অ্যাজ ইফ যদি এখানে অ্যাজ ইফ দেই, তাহলে কি হয়? সামি টক্স টু মাচ। সামি এত অতিরিক্ত কথা বলে। ইট ইজ অ্যাজ ইফ যেন মনে হয় সে ওর ম্যাড, সে একটা পাগল। কিরকম না? আচ্ছা, তারপর তার নেক্সট সেন্টেন্স, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? ড্যাশ এলিফ্যান্ট ড্যাশ, তুমি কি আমাকে বলতে পারো ড্যাশ এলিফ্যান্ট ড্যাশ। নিচে দেখো লেখা আছে আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনোই একটা হাতি দেখিনি। তাহলে তুমি কি আমাকে বলতে পারো ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ এলিফ্যান্ট ড্যাশ। তাহলে কি এখানে কি বসবে? ও কখনোই হাতি দেখেনি। তার মানে এখানে এমন একটা ওয়ার্ড বসবে যে আসল হাতিটা দেখতে কেমন। সেটা আমরা বক্সে পড়ছিলাম না? হোয়াট ডাজ দ্যাট ডট 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 লুক লাইক, মানে ইহা দেখতে কেমন। তাহলে আমরা যদি এটার সাথে ক্যান ইউ টেল মি হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, হয়ে যায় না হাতিটা দেখতে কেমন? কারণ সে তো কখনো হাতি দেখেই নেই। তাহলে এখানে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক, লুক লাইক। তো এভাবেই তোমরা মিনিং দিয়ে এগুলা করো, যেগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। তারপর দেখো ৩ নাম্বার, আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাইয়ের জন্য অতি উৎসুকভাবে অপেক্ষা করছি। প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান, প্লিজ আনসার মি কি হবে? অনেক দেরিতে রিপ্লাই দাও না অনেক তাড়াতাড়ি রিপ্লাই দাও? অবশ্যই হবে খুব তাড়াতাড়ি। তার মানে কি আমরা তাড়াতাড়ি এসে কি পড়ছিলাম বক্সে? অ্যাজ সুন অ্যাজ অর্থ কি? খুবই শীঘ্রই। তাহলে আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, তোমার রিপ্লাইয়ের জন্য আমি অতি উৎসুকভাবে অপেক্ষা করতেছি। প্লিজ আনসার মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। ঠিক আছে? তারপর হচ্ছে ৪ নাম্বার, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, একটা কোয়েশ্চেন মার্ক আছে। আই এম সো এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড সুইমিং ইন দ্য রিভার। তার মানে এখানে কি হবে? সুইমিং ইন দ্য রিভার মানে ও কখনোই রিভারে সুইমিং করে নাই। তো সে খুব এক্সাইটেড। তাহলে এখানে কি দিতে পারে? দেখো তো, এখানে যদি আমরা দিই হোয়াট ইজ লুক লাইক, ইহা কেমন হয়? ইহা কেমন হয় যদি নদীতে সাঁতার কাটি, তার হ্যাঁ, সাঁতার কাটি, তাহলে এখানে আমরা কি দিতে পারি? ইহা কেমন হয়? এটা দিলে আমার মনে হয় মিনিংফুলটা বেশি হয়। তাহলে
হোয়াট হোয়াট ইট লাইক, যদি এটা দেই তাহলে কি হয় দেখো, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, কেমন হতো যদি নদীতে গোসল করতাম। আই এম সো এক্সাইটেড, আমি এটার জন্য খুবই এক্সাইটেড। আচ্ছা দেখো আমরা এটা কমপ্লিট করলাম। আচ্ছা যেগুলো আমরা কমপ্লিট করছি তো আমরা ওগুলো একটা টিক দিয়ে দিই যাতে আমাদের পরবর্তীতে ফিল আপ করার জন্য সহজ হয়, ঠিক না? তাহলে আমরা কোনটা কমপ্লিট করছি? হোয়াট ডাজ লুক লাইক কমপ্লিট করছি, তারপর অ্যাজ ইফ করেছি, তারপর অ্যাজ সুন এজ করেছি, তারপর কি করেছি? হোয়াটস ইট লাইক, এটা কেমন হয়, তাহলে এই চারটা কমপ্লিট করেছি। তো চলো আমরা তো ওই চারটা করলাম, এখন আমরা যাবো 5 নাম্বার বা নেক্সট সেন্টেন্সে। আচ্ছা নেক্সট সেন্টেন্সে কি বলা আছে? হেলমেট শুড বি ইউজ ওয়াইল ড্রাইভিং ইন এ মোটর বাইক ড্যাশ ইউ আর ইন এ বাইক অ্যান্ড ম্যাট এ সিরিয়াস এক্সিট। আচ্ছা এটা এখানে একটা পুলিশ স্টপ আছে। হেলমেট শুড বি ইউজ হোয়াইল ড্রাইভিং ইন এ বাইক, একটা বাইক যখন ড্রাইভ করার সময় হেলমেট অবশ্যই পরা উচিত। ড্যাশ ইউ ওয়ার ইন এ বাইক অ্যাক্সিডেন্ট, ইউ আর ইন এ বাইক, তুমি একটা বাইকে অ্যান্ড ম্যাড অ্যাক্সিডেন্ট। আচ্ছা এখানে কি হতে পারে মিনিং অনুযায়ী? এখানে যদি আমরা হোয়াট ইফ দেই, কি কি হতো, হোয়াট ইফ অর্থ কি কি হতো, তাহলে হোয়াট ইফ ইউ ওয়ার ইন এ বাইক, কি হতো তুমি যদি একটা বাইকে থাকতে অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট আর তোমার মাথায় হেলমেট নেই, তাহলে কি এটা খুবই গুরুতর অবস্থা হয়ে যেত না? তাহলে এখানে মিনিং এর সাথে সুন্দর করে আমরা হোয়াট ইফ বসিয়ে দিই, একদম সুন্দর। হোয়াট ইফ, কি হতো, হোয়াট ইফ অর্থ কি হতো, তাহলে হোয়াইল হেলমেট শুড বি ইউজ ইন এ ইউজড while driving in a motorbike. What if কি হতো, you are in a bike and met a serious accident. Next sentence. It is a secret matter. এটা একটা গোপন বিষয়। We dash not discuss this in public. কি হবে? একটা গোপন কথা। We we dash not discuss, আমাদের কি ডিসকাস না করেই ভালো হবে। তাহলে কি হবে? যেটা উচিত বা ভালো হবে বা যেটা করা ভালো হবে, তাহলে ওইটা অর্থ আমরা কি ব্যবহার করতে পারি? হ্যাড বেটার ব্যবহার করতে পারি না? হ্যাড বেটার অর্থ কি? যে এটা করাই উচিত হবে বা ভালো হবে। তাহলে এটা একটা সিক্রেট বিষয়। উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক। এটা আমাদের পাবলিকে ডিসকাস করা, আলোচনা করা ঠিক হবে না। তাহলে এখানে কি হবে? হ্যাড বেটার। একটা কথা মনে রাখো, এই যে আমরা এত কিছু করতেছি, মিনিং দিয়ে কিন্তু এগুলো ইজিলি সলভ করা যায়। ওইসব গ্রামার-টামার মাথায় রেখে ঘোরানোর কিছু দরকার নাই। ছোট, ছোট বিষয় একদম মিনিং দিয়ে ইজিলি সলভ করতে পারবা। তারপর ৭ নাম্বার সক্রেটিস, এটা কমা হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক, যাকে হেমলক বিষপানের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ড্যাশ ইন 496 বিসি। এইটা একটা সেন্টেন্স, হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলেট, আর সক্রেটিস এরপরে থেকে আরেকটা সেন্টেন্স। তাহলে সক্রেটিস যদি আমরা এটা মিলাই তাহলে কি হয়? সক্রেটিস ড্যাশ ইন 496 বিসি কি হবে? ওয়াজ ব্রড, নরমাল জিনিস, ওয়াজ ব্রড। এইসব প্রেজেন্ট ওয়ার্ডস জাস্ট ৮-১০টা প্র্যাকটিস করলে তোমার এইচএসসি লেভেল কভার। এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। তো দেখো ৮ নাম্বারটা, আই ড্যাশ টেক এ অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট। এক্সাম প্রায় শুরু হয়ে যাচ্ছে। তো আই ড্যাশ টেক এন অটো বাইক দেন গো টু কলেজ, গো টু কলেজ অন ফুট, দেন গো টু কলেজ অন ফুট। তাহলে আমি একটা মোটর বাইক নিব, তারপরেও আপাতত হেঁটে যাব না। কেন যাব না? কারণ আমার স্কুল পরীক্ষা অ্যাবাউট টু স্টার্ট, অতি শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? আমি কি বরং বাইকে যাব, তবু হেঁটে যাব না। তাহলে কি বরং অর্থে কি ব্যবহৃত হয়? উড রাদার ব্যবহৃত হয়। নরমাল জিনিস, উড রাদার। তাহলে কি হবে? উড রাদার। ও আচ্ছা, আমরা যেগুলো লিখছিলাম ওগুলো আরেকবার দাগায় দেই। যেমন আমরা হোয়াট ইফ লিখেছি, হোয়াট ইফ, উড রাদার, ওয়াজ বর্ন লিখেছি, আর কি লিখেছি? হ্যাড বেটার কি লিখছি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে মোটামুটি আমাদের দুইটা ওয়ার্ড বাদে সবগুলাই শেষ। ৯ নাম্বারটা কি বলা আছে? সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। সামটাইম, মাঝে, মাঝে উই ড্যাশ অ্যাকসেপ্ট আনউইলিংলি, অনিচ্ছাকৃতভাবে অ্যাকসেপ্ট করতে হয় ফর দ্য সেক অফ পিস। শান্তি রক্ষা করার জন্য আমাদের মাঝে মধ্যে কি অনিচ্ছাকৃতভাবে আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। তাহলে কি?
করতেই হয়। বিষয়টা কি করতে ভালো মানে করলে ভালো হবে এরকম কিছু না। জিনিসটা করতেই হয়। তার মানে যেটা করতেই হয়। You must have to do that তাহলে ওই ক্ষেত্রে কি হবে? have to হবে। আর যেটা করলে ভালো হয় সেটা হবে had better। এই ২ টা জিনিস যাতে মনে রাখো। ঝামেলা হলেই had better, have to আর সবগুলা সব ইজি। তারপর লাস্ট নাম্বারটা I can hardly walk, I can hardly walk আমি হাঁটতেই পারি না। ড্যাশ ড্যাশ রান a race আমি তো হাঁটতেই পারি না। তাহলে কি হবে? আমি হাঁটতেই পারি না। আ দৌড় প্রতিযোগিতা তো অনেক দূরের কথা। দূরের কথা হিসেবে কি হয়? দূরের কথা। আমি হাঁটতেই পারি না let alone রাত। দৌড় প্রতিযোগিতায় যাবো এটা তো অনেক দূরের কথা। তাহলে দেখছো সব কিন্তু ইজিলি আমরা কভার করছি। এই যে had to দিছি, তারপর let alone এই সব কমপ্লিট। তো আশা করি হয়তো বুঝাতে পারছি ইনশাআল্লাহ। তো তোমরা প্র্যাকটিস করবা। ৮-১০ টা যেগুলো বোর্ডগুলো আছে এক্সামের আগে জাস্ট কয়েকবার প্র্যাকটিস করে যাবা। এগুলা এত ভারী কিছু না। জাস্ট একটু দেখে যাবা। দেখে গেলে তোমরা ইনশাআল্লাহ ৫ তে ৫ পাবা। এটা হচ্ছে ইংলিশের সবচেয়ে ইজিয়েস্ট গ্রামার। আমরা যখন এক্সাম দিয়েছিলাম সবাই মোটামুটি ৫ থেকে ৫ ই এনশিওর করতে পারছিলাম। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম।